আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ দেশের বাইরে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারে কোনো সম্পদ আছে কিনা তা জানতে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার 29 মে হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে সব অনুসন্ধান শেষ করে মামলা করবে দুদক। এর আগে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। খুরশিদ আলম আরও বলেন, বেনজির এখনো আসামি নন, তিনি অপরাধী কিনা পূর্ণাঙ্গ তদন্ত শেষে জানা যাবে। এক্ষেত্রে দুদক কোনো সময় নষ্ট করছে না বলেও জানান তিনি। তবে বেনজির দেশ ত্যাগ করতে চাইলে দুদকের নজরদারি থাকবে বলেও জানান তিনি। ইতিমধ্যে আদালত 2 দফা বেনজিরের বিপুল পরিমাণ সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বেনজির ও তার পরিবারকে 6 ও 9 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। গত বৃহস্পতিবার 23 মে বেনজির আহমেদের সম্পত্তির 83টি দলিল জব্দের আদেশ দেন আদালত। সঙ্গে 33টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ আসে। এর মধ্যেই এসব সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক। এর দুদিন না যেতেই রোববার 26 মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের 129টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ আসে আদালত থেকে। এছাড়া রাজধানীর গুলশানের আলিশান 4টি ফ্ল্যাট, শতভাগ এবং আংশিক মালিকানাধীন 23টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।